हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी रान्ना करब निरामिष लाउ शाकेर तरकारी। এইভাবে লাউ শাকের তরকারি রান্না করে যে কোনো নিরামিষ দিনেও খেতে পারেন বা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগে। তাহলে চলুন দেখিনি কিভাবে আজ আমি এই লাউ শাকের তরকারিটা রান্না করব। কড়াইতে জল বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা 1 কাপ মুসুর ডাল। মুসুর ডালটাকে জলের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে নিচ্ছি। মুসুর ডালটা প্রায় 60 থেকে 70% সিদ্ধ হয়ে গেছে। ডালের উপরে যে সাদা অংশটা আছে সেটাকে ফেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ শাকগুলি আর কয়েকটা নরম লাউয়ের ডুগা দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। সবগুলিকে একই সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে রাখা। এগুলিকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। 6 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ। হলুদের সঙ্গে মুসুর ডাল আর লাউ শাকটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লাউয়ের ডুগাগুলি সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এগুলিকে নামিয়ে নিচ্ছি। অন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সর্ষের তেল। তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এখানে আমি একটা বেগুনকে লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। বেগুনগুলিকে গ্যাসের আঁচ কম রেখে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। বেগুনগুলিকে গ্যাসের আঁচ কম রেখে 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর বেগুনগুলি ভাজা হয়ে গেছে। বেগুনগুলিকে নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মেথি। এগুলিকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এগুলিকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মুসুর ডাল আর লাউ শাকটা। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুন। এগুলিকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়া। এগুলিকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম রেখে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 7 থেকে 8 মিনিট। ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে এগুলিকে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন লাউর ডুগাগুলিও সিদ্ধ হয়ে গেছে, বেগুনও সিদ্ধ হয়ে গেছে। আমার এই নিরামিষ লাউ শাক রান্না সম্পূর্ণ রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।